কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে। হজরত ইদ্রিস আলাইহিস সালাম একজন বড় নবী আছেন। উনার একদিন আজরাইলের লগে দেখা। তো নবীরার লগে তো ফেরেশতার কথাবার্তা আমরার লগে না হয় না। তো আজরাইল রেফাইয়া সেরা ইদ্রিস আলাইহিস সালাম কয়, আজরাইল আমার মনে বড় একটা শখ আছে। কয় কোন না আপনার শখ? আল্লাহ নবীরার শখ পূরণ করে লায়, আর আমরা তো ফেরেশতায় না, আল্লাহর হুকুমের গোলাম, আপনাদেরও তো হুকুম পালন করি, আমরা বানাইছে আপনাদের খেদমতের লাগিয়া। কি করতেন মন্ডায়? কয় কয় মন্ডায় কয় তোমারে দুস্থ বানাইতাম। কারে কয়? আহারে ঘুমাইলেছেন সব? কারে কয়? আজরাইল রে। কারা না কয়? ইদ্রিস আলাইসাল্লাম কয় তোমারে দুস্থ বানাইতাম মন্ডায় কয়। ইদ্রিস আলাইসাল্লাম এই আজরাইলে হাসি দিয়া কয়, আপনি যে আমারে দুস্থ বানাইবেন আর যেটাই বানান, সময় আইলে হ্যাসরান দিয়া লায়। যত আপনি এই যায় বানান, সময় শেষ আমি কইলাম আপনার আর রাখতাম পারতাম না, দুস্থ বানান আর যায় বানান। কয় ভাই আমি থাকতামও চাই না, তবে তুমি আমার একটা কাম করন লাগবে, দুস্থ যে বানাম একটা উপকার করবা। কয় কি উপকার? কয় শুধু 3 বার এন্তেকালের আগে 1 মাস 1 মাস 1 মাস, এই 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, দোস্ত সময় গণা যাইছে, 3 বার কইবেন, কইবা যে 3 মাস 2 মাস 1 মাস। তো বুদ্ধিটা তোমার লোকে কিতা করছি, তা আমি যখন শুনাম যে আর 3 মাস আছে, তাড়াতাড়ি আমি আরো আমল বাড়াই দেয়। যখন শুনাম 2 মাস আছে আরো বাড়াই দেয়। যখন শুনাম 1 মাস আছে তখন একবারে পুরা রেডি হয়ে যে গিয়া এইটার লাগিয়া তোমার দুস্থ বানাইতাম চাই। আজরাইল লোক এইটা ফারাম, সব হানার লাগতেন না, আজরাইল লোক এইটা ফারাম। আমার কাছে তো আগে খবর আইয়া পড়ে আপনার কোন সময় কারে নেওয়ান লাগবো, আমি যখনই খবর হওয়া তখন আপনার ডাক দিয়ে এটা কইয়া দেন, দোস্ত আপনার রেডিও সময় বেশি নাই, এই আল্লাহ কই সামনে মিলে যাই গেন লাগবো, এই কথাটা কইতাম ফারাম, কত এইটাই কই। এটি বুঝি একটা কথা, এটি একটা কথায় মাহফিল দিয়া সেরা আপনি এরকম একটা কাহিনী জড়াই রাখছেন এখনো। ওই যে বাচ্চারা কি করতেছে, হ্যাঁ নাকি আবার জিজ্ঞাই কিতা করতাম জাহাঙ্গীর ভাই, এটি কথা, এটি তোমরা ভলান্টিয়ার যারা গ্রামের ফলাফাইন আছো কিতা করো? আলমগীর, আলমগীর এই দেখো তো এখানে কি হচ্ছে। শয়তানি করে আর কি, অন্য কিছু না, এমনি শয়তানি করে। নাউজুবিল্লাহ বলো। এটা একটু ট্যাকেল দেন। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, তারা কিছু নিয়ে যাইতে চায় বাড়িতে, আমিন কন। তো এই কেড়ায় না দুষ্ট হইতে ফাত্ত চায়, কার লগে না সিহন কথা খুব মন দিয়ে শুনতে হবে, কথা হারাই গেলে কিন্তু শেষ। আমার কথাগুলা তাসবির দানার মতো, একটা খুল্লা ফললে যেমন আর বাহিরি দৈরা হইতে পারতেন না, একটা কথা হারাই গেলে বাহিরি বুঝতেন না। কেড়ায় না দুষ্ট বানাইতো চায়, কার লগে না, এই তো মাশাআল্লাহ দূর পর্যন্ত তো বুঝ যায়। তো কইছে কে রে কে রে আপনি আমার দুস্থ বানাইবেন গীতে, কয় তুমি আমার 3 বার কুদুর সতর্ক করবা, যাওন তো লাগবো জানা কথায়, 3 মাস আগে 3টা ওয়ার্নিং দিবা, প্রতি মাসে মাসে কয়টা ফারো। হঠাৎ করে একদিন আজরাইল আইসা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনেন শুনেন শুনেন, আপনার কাছে ওই যে কইছিলেন 3 মাস আগে 3টা ডাক দেওয়ানের লাগিয়া রেডিয়ন, কি রেডিয়ন? কয় সময় শেষ। ওমা কথা কি তৈল, তুমি আইয়া কি কইতে আছো বুঝলাম না। কথা নইলো 3 মাস আগে পয়লা ডাক দিবা, তুমি যে আইয়ে কও রেডিয়ন, তা আগের ডাক দিকো, চুক্তি না হইলো তুমি আমার 3 বার ডাক দিবা। আবার আজরাইল ডাক দেয়া কয় ডাক হইছে, আপনি খেয়াল করছেন না? কয় প্রথম ডাক কবে দিসলা? আপনার চুলটি কি কালো আছিল না সাদা আছিল? কয় চুলটি তো কালো আছিল। কয় যেই দিন কালো চুল সাদা বানাই দিছে আল্লাহ, এইটাই প্রথম ডাক মনে করা উচিত ছিল। আপনার বোঝা উচিত ছিল কালো দাড়িটি কালো চুলটি সাদা হইছে, আমি কোনো আর এই দুনিয়ায় থাকতে পারবো না, ঠিক কিনা? প্রথম ডাক তো এটাই দিছিলাম, আপনি খেয়াল করছেন না? আপনি কালা চুল সাদা বানাই লিছি, আর প্রথমে বুঝেন না কি রে যে আপনি যে থাকতেন না, তারপরে আপনার হলো না, আর কবে আকল হবে আপনার? আরে কালো চুলগুলো সাদা বানাই দিলাম, এরপরও আপনি বুঝেন না আপনি যে থাকবেন না, ডাক দেওয়ানের কি আছে?
খালি ডাক দিলেই কি ডাক হয়নি, কিছু লক্ষণ বুঝন লাগে না? আমি তো খেয়াল করছি না, আসলে তো আমার বোঝা উচিত আছে। আচ্ছা বুঝছি, দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? যে আপনি কি সোজা মানুষ ছিলেন না বাঁকা মানুষ ছিলেন? আগে তো আমি সোজা হয়ে আটতাম, তখন দি ছড়ি লাগে, বাঁকা হয়ে আড়েন, সোজা বেড়ারে গুছা বানাই লাইলাম। এরপরেও বুঝেন না দুনিয়া থাকার জায়গা না, এরপরেও বুঝেন না থাকা যাবে না। আপনার দাঁতগুলা কি আসেনি? কয় না, দাঁতগুলা তো পইরা গেছে। কয় হাড্ডি শুদ্ধা চাবাইয়া তুষ করে ফালাইছেন যেই দাঁত দিয়া, এই দাঁতগুলো আপনার নিয়ে গেলেন আল্লাহ। তারপরেও বুঝেন না এই দুনিয়ায় থাকা যাবে না। তিনটা টাক ঠিকই দিছি, সোজা বেড়ারে গুছা বানাইছি, কালাদারি সাদা করছি, দাঁতগুলা ফালাই দিছি, টান টান চামড়া আরো কত লক্ষণ আপনার মাঝে প্রকাশ ঘটাইছি, টান টান চামড়া ঢিল বানাই দিছি। তারপরও আপনি বুঝেন না এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহর নবী কয়, দুই দল মানুষের লাগে আবার দুই দলম লাগে, দুই রকম লাগে। তাই একদল যুবক, একদল মানুষের জন্য আমার বড় মায়া লাগে। কয় ওরা কারা? কয় ওরা হইল যুবক। ওরা যখন খারাপ পথে চলে যায় আবার খুব মায়া লাগে যুবকের জন্য। আর একদল মানুষের জন্য আমার শরম লাগে। কয় ওরা কারা? কয় বুড়া মানুষটি যখন দাড়ি লইয়া এই ফোড়া চামড়া লইয়া নামাজ ছেড়ে দেয়, আবাদত বন্দিগি ছেড়ে দেয়, আল্লাহকে যখন ভুলে দেয়, আমার বড় শরম লাগে, আমার খুব শরম লাগে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের মাঝে এসে বসে থাকবে না। জীবনটা পাল্টানোর জন্য একটা ওয়াজই যথেষ্ট। তবে আফসোস কি জানো, ওই যে দরজার ভিতরে পলায় দুইটা দাঁড়াইয়া আসিল, কথা মনে আসেনিও? দরজা বন্ধ করুন না, বেড়ায় কইছিল হইলে ভিতরাইয়ের না হইলে বাইরে যাও। মাইদা মাইদি কোনো জায়গা নাই, ইসলামটার ভিতরেও মাঝামাঝি কোনো জায়গা নাই। হয় পরিপূর্ণ ইসলাম মানবা, নাইলে কাফের হইবা, কিছু মানবা কিছু মানবা না। এইরকম ইসলাম আমার আল্লাহ গ্রহণ করবেন না, ঠিক কিনা? তুমি নামাজের সময় ইসলাম মানো, মানিনিও? নামাজের সময় ইসলাম মানো, সাংঘাতিক মানা মানে ইমাম সব গরিব মানুষ, বাইটটা বেড়া, গুসা, দাঁতরি ওসা, ঠুট্টি মোড়া, দেখতে মুডেও সুন্দর না, এমন ইমামেও যখন আল্লাহু আকবার কয়, ফিসি দিয়া এমপি সাহেব, ফিসি দিয়া মন্ত্রী সাহেব, ফিসি দিয়া কোটিপতি, ইমাম দেখতেও সুন্দর, বংশ ভালা না, তারে দেখতে মুডেও ভাল লাগে না। তারপরে ইমামে কইছে আল্লাহু আকবার, তোমার দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই। তুমি ওই ইমামের আল্লাহু আকবারের সাথে নিজেকেও আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? ইমাম দিয়ক্কেরে বেহতা। এবার আর নমুনা মুডেও সুন্দর না, চালাক চতুর না, গরিব মানুষ, দিনে আইন না দিনে খায়, কাফনের মুর্দারে গোসল করাইয়া এবার সহজ সরল ভাইয়া সাবানটা দিয়া দেয়। ওই হুজুরে সোয়াবের লেগে সাবানটা দিয়া দে, আব্বারে গোসল করাইয়া যেই সাবানটা উফুরছে, তারা সকল ভাইয়াতে বিদ্যা বুদ্ধি করিয়া হুজুরে সাবানটা দিয়া দিছে। আর ওই মুর্দারের কাপড় যে বেশি লই আইছে, যেটা উফুরছে, এবার আর বউয়ের ব্লাউজ বানাইতে দিয়া দিছে। কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? কিরকম অসভ্য হইলে এটা সম্ভব? একটা মরা বেড়ারে গোসল করায় তুই সাবানটা হুজুরে দিয়া দে সোয়াবের লেগিয়া, সোয়াবের ঠেড়া পড়ছে। সোয়াবিনের রাস্তা তো উঠতে আছে, খালি আঞ্জা দিয়া জাল হইতে পারো। নিয়তের উফরে হইল তোমার সোয়াব, তুমি কেমন কাজটা করতে পারলা? ইমামের কথায় তুমি রুকুতে যাও, ইমামের কথায় তুমি সাজদায় যাও, আর ইমামরে তোমার বাহের মরামে সেটা গোসল করে সাবানটা দিয়ে দিছো সোয়াবের লেগিয়া। কিরে, তোমার যদি এত সোয়াবের কাম লাগে, একটা নতুন সাবান কিনা দিতে পারো না ইমামরে, ঠিক কিনা কও? যে হুজুর আব্বায় থাকলে
তো সাবান তো লাগলো, গোসল করলো। আরে আব্বাই নাই হুজুর, 1 বছর হয়েছে 2টা সাবান আপনার দিলাম, এটি দিয়ে আপনি বউ বাচ্চা লইয়া গোসল করে আর আব্বার লেগে দোয়া করেন। মরা মানুষের সাবানটা দাও কেমনে? তোমার রুচিও লয় কেমনে? রুচিও লয় কেমনে? তো আমরা যেই রকম আমরা সেই রকম, আমরা যেই রকম আমরা রুফরে সেই রকম। সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই। তুমি যখন নিয়তে ঠিক করতে পারছো না, তুমি তো নিয়তে ঠিক করতে পারো নাই। কি মস্কারা শুরু করলেন ভাই মাহফিলে বসে, এরকম শুরু করছেন কেন আপনারা? এই যে তো আপনার পিছনে, এই যে নীলকুটের পিছনে, এই যে আপনি, হ্যাঁ এই যে কানটুপি, আপনি কেন মোবাইলটা ধরলেন ভাই? আপনি ছোট মানুষ না তো, আপনি তামাশা শুরু করছেন না? হ্যাঁ, একবার বলছি দর্শকে, এতবার বলতে হবে কেন? এত বেতাসির কেন? ওয়াজ শুনতে আসছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই, তিনি আমাদেরকে রাস্তা দেখাইতে চান। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যদি রাস্তা পেতে চাও, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই তোমাদের জন্য গোটা জীবন বিধান, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার মাথার চুল থেকে পায়ের নখ, তোমাকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, আর তোমার ইন্টারন্যাশনাল রিলেশন কেমন করে চলবে, এটার জন্য একটা জীবন বিধান দিলাম, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আর এই ইসলাম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম। কি বলা হয়? মুসলিম। আমরা মুসলমান কই আর কি, শব্দটা হলো মুসলিম। মুসলিম আমরা সবাই মুসলিম, মুসলমান সবাই কন আমিন। মুসলিম কারে কয়? যারা টুপি মাথার দেয় তারারে মুসলিম কয়। কথা কন, বুঝলে বলবেন, না বুঝলেও বলবেন, যেটা আপনি বুঝেন এটাই বলেন। মুসলিম মানে হচ্ছে মাথায় টুপি, থোতার নিচে দাড়ি, লম্বা একটা পাঞ্জাবি, তারপরে পাগড়ি থাকলে আরো ভালো, এটার নাম হইল মুসলমান। এটা বিষয়টা এমন, এটা হচ্ছে মুসলমানের একটা অংশ, পার্ট অফ ইসলাম, পার্ট অফ মুসলিম, মুসলমানদের একটা অংশ। মানে আপনি তো কাপড় পরাই লাগবে, এখন কোনটা পরবেন সুন্নত তরিকা অনুযায়ী পরা, এটা আপনার উপরে দায়িত্ব। আবার ফরজ একটু কাছে, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ। ঢেকে রাখা কি? নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা। সোজা হয়ে বসো। নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা ফরজ পুরুষের জন্য। আর মহিলাদের জন্য মাসালা ভিন্নতা আছে, এতটুকু পর্যন্ত রুখসত আছে যে হাতের তালু, পায়ের তালু, মুখমণ্ডল। তবে ইসলামী শরীয়ত বর্তমান প্রেক্ষাপটে এটাকেও সমর্থন করে না। তাইলে নারী তার সর্বাঙ্গ ঢেকে রাখা এটা হলো ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে পুরুষের জন্য নাভি পর্যন্ত না নাভি সহ, হাঁটু পর্যন্ত না হাঁটু সহ, হাঁটু সহ ঢেকে রাখা এটা ফরজ। এখন আপনি যখন ইসলাম মানবেন, এখন আপনি যদি মনে করেন টুপি মাথায় দিলাম, পাঞ্জাবি পরলাম, লুঙ্গি পরলাম, এখানে ইসলাম, বিষয়টা এমন না। এইরকম ফরজ আছে, এইরকম হুকুমের আয়াত আছে 500। কয়শো? এটারে কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই পুরা 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 আয়াত, এর ভিতরে 500 আয়াত, এটারে কয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এগুলা কি? করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আছে 500। কয়শো? করার করো, এটা করতে হবে, কইরো না, এটা ছাড়তে হবে, খাও, খাইতে হবে, এমন না মানে এটা খাইতে পারবেন, খাইও না, এটা বাদ, এইরকম আছে 500। আমাদের দেশের মানুষ দেখা যায় 2-3টা যখন আমল করে তখনই সে নিজেকে বুজুর্গ ভাবতে শুরু করে, অথচ বড় বড় 500 হুকুম আছে। তুমি 3টা পালন করলে আরো থাকে 497টা, তুমি 10টা পালন করলে আরো থাকে 490টা,
তুমি 50টা পালন করলে আরো থাকে 450। তুমি যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও তাইলে এই 500 আয়াত তোমার জীবনে নিয়ে আসা লাগবে। বাংলায় এই 500 আয়াত সম্বলিত কিতাব পাওয়া যায়। আহকামুল কোরআন একটা কিতাবই আছে, বাংলায় অনুবাদ করা হয়েছে। আপনি যদি লেখাপড়া জানেন তাইলে আপনি অবশ্যই কিতাবটা পড়বেন। কোনো মানুষের কথা শোনার চাইতে কিতাব পড়ে এলেম অর্জন করা সহজ, কারণ মানুষ ডাইভার্ট করে, কিতাব ডাইভার্ট করে না, ঠিক কিনা? মানুষ তার স্বার্থ বুঝে, কিন্তু কিতাব তার স্বার্থ বোঝে না। কিতাব নিরপেক্ষভাবে আপনাকে রাস্তা দেখায়। আপনি যদি আমার কাছে মুরিদ হইতে আসেন, তা আমি তো আমার কায়দা মতো কথা বলবো, যেন মুরিদরা যেন আমার থাকে, মুরিদের টাকাগুলা যেন আমার এখানে চলে আসে, মুরিদের টাকাগুলা যেন অন্য জায়গায় না যায়। এটার জন্য আমার যত বুদ্ধি আছে আমি সবটা অ্যাপ্লাই করব, এটাই স্বাভাবিক। আমি সকল কিছুর ঊর্ধ্বে গিয়া মুরিদে নিরপেক্ষভাবে দিনটা মানক, এটা আমি চাইবো না। এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস। বাংলাদেশে এক এক জায়গায় এক এক জেলায় ইসলাম এক এক রকম। নেত্রগুনা দিয়ে দিয়ে ইসলাম এক রকম, চিটাগাং দিয়ে দিয়ে ইসলাম আরেক রকম, ডাহা গিয়া দিয়ে ইসলাম আরেক রকম, সিলেট ইসলাম আরেক রকম। অথচ আমাদের আল্লাহও একজন, আমাদের নবীও একজন, আমাদের কেতাবও একটা, আমাদের ক্যাবলাও একটা, আমাদের দিনও ইসলাম। সব এক থাকার পরেও আমরা অনেক কেন? আসলে আমরা অনেক হওয়ার কথা ছিল না। আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা কও? এক এক মোল্লা মানে এক এক আলেম ইসলামটা এক একভাবে মানুষের সামনে তুলে ধরতে চায়। উনি যে এটা বুঝছে, এটারে আঞ্জা দিয়া লইয়া ফুটা রয়েছে, এর বাইরেও যে আরো কথা আছে, এটা না বুঝতে চায়, না বুঝাইতে চায়, ঠিক কিনা কও? সবসময় একটা রঙিন চশমা চোখে দিয়ে রাখলে আপনি তো সবসময় সব জিনিস রঙিন দেখবেন, সাদারও দেখবেন লাল। আপনি যদি একটা লাল চশমা, লাল গ্লাস হলো একটা চশমা দিয়ে রাখে, সাদারও লাল দেখা যায়, কালারও লাল দেখা যায়। আপনি সুন্দর বেটারে কোন কি তারে তুই এমনি লাল হইসত কেড়ে, আমি লাল না তো সাদায় তো খুললা চাই হেসে এতে সাদা। রঙিন একটা চশমা দিয়া এই সুন্দর পৃথিবী যেহেতু দেখা যায় না আব্বা, ও মুসলমান, ইসলাম বুঝতে হলে কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও, মানুষ বড় বড় মনীষীদের কিতাবের কাছে যাও। কোনো ব্যক্তির কাছে গেলে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ নিজের স্বার্থের বাইরে গিয়া নিরপেক্ষভাবে কথা বলার মানুষের বড়ই অভাব, ঠিক কিনা? আচ্ছা, যেমন মনে করেন আমাদের এই অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ পীরপন্থী, অনেকেই পীরের কাছে মুরিদ হয়, ভালো। এখন সমস্যা হচ্ছে আরেক জায়গায়। আমি গেলাম কুড়িগ্রাম মাহফিলে গেছি, পরে আমি যে গেলাম আপনাদের কি অবস্থা, বলছে আমরা সব ভালো, তবে নতুন একটা সমস্যা দেখা দিছে। আমি এটা কি? আমরার ভিতরে একজন মহিলা ফিরসা বুঝছে। মহিলা কি হয়েছে? ফিরসা বুঝছে। এখন এবার আপনি কর, মহিলা ফিরসা বুঝছে, এই মহিলা যেহেতু ফিরসা বুঝছে, এই মহিলার কিছু মুরিদ আছে নাকি নাই? কিছু লোক তো আবার মুরিদ হইছে। এখন মহিলা দেখা করতে পারবে 14 জন পুরুষের সাথে, এটা মাসালা। এর বাইরে দেখা করা কি আরাম না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? মহিলা দেখা করতে পারবে তার বাবার সাথে, মহিলা দেখা করতে পারবে তার দাদার সাথে, মহিলা দেখা করতে পারবে তার পূর্বপুরুষ বরাব্বার সাথে, এরকম উপরের দিকে তার বংশধর যারা আছে। আবার নিচের দিকে দেখা করতে পারবে তার ছেলের সাথে, তার নাতির সাথে, তার ফতির সাথে, তার সতীর সাথে, লতির সাথে। ঋষি দিয়া যত দূর যায়, উপরে যত দূর যায় দেখা করতে পারবে। মহিলা দেখা করতে পারবে তার স্বামীর সাথে, মহিলা দেখা করতে পারবে তার ভাইয়ের সাথে, মহিলা দেখা করতে পারবে তার মামার সাথে। এইরকম 14 জন পুরুষের সাথে মহিলা দেখা করতে পারবে। এর বাইরে দেখা করা হারাম। শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম, এইরকম যতগুলো হারাম আছে, এই রকম অন্য পুরুষের সাথে দেখা দেওয়া, এইটাও একটা অন্যতম হারাম, ঠিক কিনা? বাচ্চাটারে বসাই দাও, ছেলে বসে দেখি, বসো। হ্যাঁ তো দেন যান, আমিন কন, জোরে কন। আচ্ছা, এখন এই কয়শো আয়াত ঘুমাই গেছেন আপনারা? কয়শো না? 500। থ্যাংক ইউ। এখন আমি মনে করেন 50টা মানলাম, 450 মানলাম না, তাইলে কি আমি মোমেন হইতে পারবো? কথা করে মোমেন হইতে পারবো না। আমি কিছু অংশ আগ বইলাম আর কি। আপনি এখান থেকে ক্যান্টনমেন্ট যাইবেন,
দেবপুর বাজারে হুইত্যা ঘুমাইয়া আবার ফিরাইয়া পড়ছেন। তো আপনার মায়ে কইছে কি তারে তুই না ক্যান্টনমেন্ট যাওয়ানোর কথা, কই গেছিলাম তো, কই পর্যন্ত, কই দেবপুর, কই তো দেবপুর কি ক্যান্টনমেন্ট নাকি? সহজ কথা, দেবপুর যেমন ক্যান্টনমেন্ট না। আপনি শুধু নামাজ পড়লেন এটার নাম ইসলাম না, আপনি শুধু রোজা রাখছেন এটার নাম ইসলাম না, আপনি শুধু হজ করছেন এটার নাম ইসলাম না। অবশ্যই পার্ট অফ ইসলাম, ইসলামের একটা অংশ। তাইলে পরিপূর্ণ মুমিন কারে কয়? এই জন্য আল্লাহ ডাক উদখুলু ফিস সিলমি কাফা। যদি তোমরা ইমানদার হইতে চাও, মুসলমান যদি হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণ ভিতরে চলে আসো ইসলামের। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ কয়, এই সংসারের মানুষ, এই নামতলার মানুষ, এই এলাকার মানুষ, দেবপুরের মানুষ, তোমরা শুনো শুনো শুনো, তোমরা যারা ইসলাম মানতে চাও, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? না না না, তা হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কিনা? মানলে পুরাপুরি মানবেন, না মানলে না। আরো সহজ করে বুঝাইয়া কই, হ্যাঁ, শীতের ভিতরে ঘরের ভিতরে মেল বইছে, ঘরের ভিতরে যে মেল বইছে ভিতরে সকলে জায়গা হয় না, দুই ফলায় চৌখাটের ভিতরে হেলান দেখে রয়েছে। এক মুরব্বী কয়, ও দরজাটা বন্ধ করো, বাইরে দিয়া বাতাস আইতে আছে, ঘরের ভিতরে বহন যায় না, দরজাটা বন্ধ করো। ওখান দুই ফলায় যে চৌখাটে হেলান দেখে রয়েছে, যাবারা বন্ধ করতে গেছে, হেবারা গিয়া দে দুই ফলা খেয়ে রয়েছে চৌকাটটার মধ্যে মাঝখানো হেলান দিয়ে, দুই দিকে দুইজনে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। আচ্ছা, এখন যাবারা দরজা বন্ধ করতে গেছে, এটান যে ঠিক দরজাটা খেয়ে রয়েছে, এটান কি তা কখন লাগবো? কথা বুঝছেন না? এটান তো একটা কথা কখন লাগবো, তো দরজা তো বন্ধ করবে, এটান লেগে কি দরজা বন্ধ করুন যাইবো? তো কইটা কখন লাগবো? কখন লাগবো? ও ওইলে ভিতরে আইও, না হইলে বাইরে। এটা ছাড়া কোনো দরজা বন্ধ করতে পারবেন আপনি? আল্লাহ কই হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও। মানলে পরিপূর্ণ ইসলাম মানো, না হইলে সাইরা দাও। মুশতাক ফয়েজি, আমার জাহাঙ্গীর ভাই, আমার এই এলাকার যত মুরব্বীরা আছেন, আমরা যদি সবাই মিলে ইসলামটা ছেড়ে দেই, মনে করিলেন না সূর্যটা আগামীকালকে 1 মিনিট দেরিতে উঠবে, বিষয়টা এমন না। ইসলাম মানলে আমাদের লাভ, ইসলাম ছেড়ে দিলে আমাদের লস। আল্লাহর লাভও নাই, লসও নাই, ঠিক কিনা? মানবে না যখন, মানবে না যখন পরিপূর্ণ মাননের নিয়ত করে। আর কিছু কিছু মানার দরকার নেই। দাঁড়িয়ে রাখছে, আপনি সুদ খান, এই দাড়ি আপনার মাল কাটাইতো না দো, আল্লাহ আরো সেটা যাবে, তুই দাড়ি রেখে সুদ খেলি কেমনে বড় বড়, ঠিক কিনা কর? আল্লাহ আরো সাংঘাতিক রাখবো, তুই দাড়ি রেখে সুদ খাস কেমনে? তুই সুদ খাইতে খাইতে এটা একবার আসিন, তুই দাড়ি রেখে সুদ খাইয়া মানুষের ধোকা দেস, আসেনি রে কারবা? নাউজুবিল্লাহ কইতেন না? তুই দাড়ি রেখে বিড়ি টানস, আসেনি রে কারবা? আমার এত খারাপ লাগে দাড়িওয়ালা মানুষের যখন বিড়ি খায়, কি সুন্দর দাড়ি, হ্যাঁ, কি সুন্দর করে দাড়ি রাখছে রে, ওখানে সাপ দাড়ি কি সুন্দর লাগে। এবারে বিড়িটা ধরে যখন টান দেয়, এই দাড়ি আমার আল্লাহ মনে হয় যে খালি তারে, আমি তো আমার জিগাই যে হুজুর, এই যে এখন ঘন ঘন ভূমিকম্প শুরু হয়েছে, ঘটনাটা তো বুঝে ধরে না, আমি বুঝে ধরবো, আমরা হুদা ভূমিকম্পে সারবো, আমরা যে ঠাঁটা ফইরা মরি না, কপাল ভালো, ঠিক কিনা কও? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার মতো মানুষের সুদ খাইলে হয় না? আমি মুশতাক ফয়েজি, আমার আপনারা ফিসাব করে, এত সম্মান করে, আমার কথা হুননের লেগে সব দৌড়াইয়া বাড়ি ঘর হালাইয়া আইয়া পড়ছে। আমার মতো মানুষে যদি টে হালত নিয়ে ঘুরায়, কথা ঠিক না থাকে, ওয়াদা ঠিক না থাকে, আমানতের খেয়ানত করি, তাইলে ইসলামটা থাকতো কখনো? কর কই থাকবো ইসলাম না? সুতরাং ভাইও, আমরা যারা ইসলাম মানতেন চান, তারা দয়া করে আল্লাহর হস্তে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন। সুদ খাওন যে গোনা এটা কেডা জানে না, ঘুষ খাওন যে গোনা এটা কেডা জানে না, মদ খাওন যে গোনা এটা কেডা জানে না, চুরি করন যে গোনা এটা কেডা জানে না। এমন একটা মানুষও খুঁজা পাইতেন না যে হুজুর চুরি করন যে গোনা, এই আজ যা শুনলাম, নাহলে কবে চুরি ছেড়ে দিলাম।
এবার মাত্র আজ হুমছে আগে জানে না চুরি করেন যে গোনা, এরকম মানুষ সারাটা বাংলাদেশে একজন বিচারে পাইবেন? জান না হুন্যেও তো আমরা চুরি করতে আসি, জান না হুন্যেও তো আমরা ডাহাতি করতে আসি, জান না হুন্যেও তো আমরা টে হাওলাত নিয়ে ঘুরাইতে আসি, জান না হুন্যেও তো আমরা তারা গুসলিংটি দিতে আসি। ঠিক নি রে? কত বছর হজ করে আইছে, এবারের মতো বাইশে যদি গুসলিংটি দিয়ে আলু খেত নাই মালা কলজাড়ায় মানেনি, কম কলজাড়ায় মানেনি। কি করতেছেন আপনি? কি করতেছেন আপনি? কথা বলেন। আপনি কি শুরু করছেন? আপনার মতো মানুষ, আপনার চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, সোজা মানুষ বাঁকা হয়ে গেছেন, এখন আপনি বদলাইতে পারেন না। আপনি আর বদলাইবেন কবে? এই জন্য আল্লাহ যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফেরেশতারা বলল বানাবেন না। আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ভাই, ফেরেশতারা জানতো আমরা যেই কারবার করব, আপনি এই কাজ করবেন না। আপনি গত বছর হজ করে আসছেন, আপনি আগে যদি সুদ খাইছেন, আজকে এই চানসার মাহফিলে নিয়ত করেন, গুফনে কানদুরা নিয়ত করেন, বাইদ গিয়া শুয়ে শুয়ে নিয়ত করেন, কান্দা কান্দা নিয়ত করেন, যেদিন গেছে গেছে। বাইরে আমার আর লক্ষণ সুবিধার না, যে কোনো সময় চলে যাব, আজকে আমাকে বদলাইতেই হবে, ঠিক কিনা? আচ্ছা, যে হুজুর আমার তো বদলাইতাম মনে করে না, তো আপনি মরেন না। না সহজ ওয়াজ তো, আপনার যখন বদলাইতেন মনে করে না, তো আপনি মরেন না, থাকেন এই দুনিয়াত। মরলে না শাস্তি, এই দুনিয়া থাকলে তো আর শাস্তি নেয়। তো আপনি যেহেতু বদলাইতেন, ওহনো মনে করে না, বুড়ো হয়ে গেছেন গা, চামড়া ঢিল হইছে, দাড়ি সাদা হইছে, দাঁত ফইরা ফাঁক হইছে, সুজা বেড়া গুছা হইছে,